নমস্কার, আমার হেসেলে গল্পতে আমি আবার চলে এলাম একটি রেসিপির সাথে। তো আজকে আমি করব চাল পটল। অনেকেই করেছেন, আবার অনেকে করেননি। তাহলে দেখে নেওয়া যাক। পটলগুলো আমি এইভাবে কেটে নেব। এগুলো হলো দেশি পটল। দেশি পটল কি হয়, একটু নরম হয়, আর মাচার যে পটল সেগুলো একটু শক্ত হয়। তো আপনাদের কাছে যে পটল থাকবে সেটা দিয়েই করবেন। নুন হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নেব। নিরামিষ এটা রেসিপিটা নিরামিষ দিনে করে খেতে পারেন। পটলগুলো কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। আর পটল ভাজার তেলে আর কিছু হয় না, যেহেতু কালো হয়ে যায় পটল ভাজার তেল, তাই জন্য আমি বেশি তেল দিইনি। ওই তেলটা আর ব্যবহারযোগ্য থাকে না। হয়ে গেছে, এবার কিন্তু আমি তুলে নেব। এই রেসিপিটি স্বাদে ও গন্ধে অতুলনীয়। একবার করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝবেন। গোবিন্দভোগ চাল হাফ কাপের চেয়ে একটু বেশি নিয়েছি। সেটাকে জল দিয়ে আমি ধুয়ে নেব। আমি কিন্তু একবার ধুইনি, কয়েকবার ধুয়ে নিয়েছি। এবারে ঘি আর তেল দিয়ে করব। পুরোটা ঘি দেব না, ঘি আর তেল দিয়ে করব। স্বাস্থ্যের কথা ভেবেই এই রকমভাবে আমি করছি। প্রথমে অল্প ঘি দিয়েছি, তারপরে অল্প তেল দিয়েছি। কাজু কিশমিশ হালকা ভেজে নিয়ে গোবিন্দভোগ চালটাকেও আমি ভেজে নেব। কিন্তু গোবিন্দভোগ চালটা একটু যখন সাদা সাদা হয়ে যাবে তখনই কিন্তু হয়ে যাবে, তাহলেই তুলে নিলে হবে। মশলাটা এবার করব। জিরে আদা লঙ্কা, আর কিছু না। এত মশলা কিন্তু লাগবে না। আমার প্রয়োজন মতো আমি নেব, বাকি আমি ফ্রিজে রেখে দেব। এবারে তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছি। একটু হয়ে গেলে তখন আমি আমার প্রয়োজন মতো মশলাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, চিনি, এগুলো সবই আমি দিয়ে দেব। এটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। আর একটু জল দিয়ে মশলাটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে কষে নিতে হবে। আপনারাও জানেন কিভাবে কষতে হয় মশলা। তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলেছি, দেখুন একদম ওপরে তেলটা উঠে এসেছে। এবারে আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোও একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি গোবিন্দভোগ চাল যে ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমি খুব খুশি হব। এটাকেও একটু নেড়ে নেব। বেশি নাড়াচাড়া করতে হবে না, সবই ভাজা আছে। নেড়ে চেড়ে গরম জল দিয়ে দেব। প্রয়োজন মতো আমি গরম জল দিলাম। 2 কাপ মতো জল দিয়েছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। এই ভিডিও ভালো লাগলে আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন, কমেন্টে জানাবেন। আপনারা একবার করে খান, না হলে কী করে জানবেন বলুন? খেয়ে আমাকে কমেন্টে বলবেন কেমন হয়ে এসেছে। একটু গরম মশলা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দিলেই রেডি আমাদের চাল পটল। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। যেমন দেখতে তেমনি সুন্দর খেতে। কিন্তু আপনারা না করে খেলে কি করে জানবেন? এবারে আমি একটু খেয়ে দেখি কেমন হলো আমার চাল পটল। খুব সুন্দর হয়েছে খেতে, খুব টেস্টি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।